হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল থেকেই ভাবছিলাম যে কি ভিডিও তোমাদের দেয়া যায়। ভাবতে ভাবতেই ফট করে মনে হলো যে না, চলো কাঁঠালের মোচা মাখা যাক। যেমনি ভাবনা অমনি কাজ, ভাবতে না ভাবতেই কাজ করা শুরু করে দিয়েছি। তো প্রথমেই গাছে চলে গেছি মোচা ছিঁড়তে। তো এখানেই গাছের মোচাগুলো ছিঁড়ে নিলাম, আর ওই মাখার জন্য এই উপকরণগুলো লাগবে। তো চলো প্রথমে আগে জল নিয়ে ভালো করে এগুলোকে ধুয়ে নিই। তো আগে এগুলোকে ভালো করে ধুয়ে নেব। তো ভালো করে ধুয়ে নিয়েছি, এবার প্লেটে তুলে নেব। তো এরপর সুন্দর করে একটা একটা করে এগুলোকে ভালো করে মেশ করে নেব। এটাকে কি বলে, ঘষুনি বলি আমরা, আমি জানি না এটার আর অন্য কোনো নাম আছে কি না। তো যদি জেনে থাকো তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও এটাকে কি বলা হয়। তো তারপর এখানে সবগুলোকে একটা একটা করে ভালো করে আগে মেশ করে নেব। তো আমার করা হয়ে গেছে। তারপর আরও একবার ভালো করে ধুয়ে নেব, কারণ কি এগুলোর মধ্যে সামান্য একটু কষ থাকে। তো ভালো করে না ধুলে না খেতে একটু কষ লাগবে, তাই জন্য আরও একবার ভালো করে ধুয়ে নিয়েছি আমি। তো তারপর এখানে পুড়িয়ে রাখা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কাটা একটু মানে গন্ধের জন্য বলতে পারো, কারণ কাঁচা লঙ্কার যে একটা ফ্লেভার আছে ওটা মাখাতে দিলে আলাদাই একটা সুন্দর টেস্ট আছে। তো সেই জন্যই আর কি কাঁচা লঙ্কাটা দেয়া। চাইলে তোমরা নাও দিতে পারো, যদি তোমরা যেরকম ঝাল খাও, মানে নিজেদের পরিমাণ বুঝে তোমরা ঝাল দেবে। আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে আগে হাত দিয়ে ম্যাশ করে নেবে। দিয়ে তারপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি, আর লঙ্কার গুঁড়োটা একটু দেখতে সুন্দর লাগবে তাই জন্য। আর তারপর এখানে পরিমাণ মতো তেঁতুল আর লেবু পাতা দিয়ে ভালো করে মেখে নিলেই রেডি কাঁঠালের মোচা দিয়ে তেঁতুল মাখা। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাখা হয়ে গেছে। আমার তো দেখেই জিভে লোল চলে আসছে, এত সুন্দর লাগছিল দেখতে। এবার টেস্ট করে নেব। আর ভিডিওটা এই অবধি, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। টাটা।